নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তার সাথে এটাই বলবো, প্লিজ পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকো। নেগেটিভিটিতে সত্যি কিছু নেই। পজিটিভ থাকলে কিছু না কিছু ভাইব্রেশন ঠিক চেঞ্জ হবে, আর সময়ের সাথে সাথে তোমাদের একটু একটু করে হলেও ভালো কিছু না কিছু হবে। চলো জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যতটা মিলবে নিজের সাথে, যতটা মিলবে পার্টনারের সাথে, যতটা তোমাদের নিজেদের ভাইব্রেশনের সাথে মিলবে, নিয়েও বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারো গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। তার সাথে এটাই বলবো, প্লিজ পাশে থেকো, সবাই ভালো থেকো। চলো, কেউ না কেউ নতুন থাকো, তাই জন্য রোজে রোজে আমাকে এক কথা বলতেই হয় যে খোলা মন নিয়ে দেখো, আর যতটা নিজের সাথে মিলবে ততটা নিয়েও জোর করে কিছু নিও না। 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা যেমন ব্লেসিং কার্ড নিই সেরাম নেবো। এখান থেকে 4টে কার্ড নেবো, এখান থেকে 4টে কার্ড নেবো। আজকে দেখে নেবো 24 ঘন্টা, যেহেতু মাসের প্রথম, জুলাই মাসের একদম প্রথম তারিখ, তো আজকে দেখে নেবো যে তোমার পার্টনারের 24 ঘন্টার আজকে এনার্জি কেমন থাকবে। এনার্জি, অনুভূতি, তোমাদের জন্য ভাবনা চিন্তা, পুরো ডিটেলস আজকে জানবো যে সে ব্যক্তির আজকে সারাদিনের কি অনুভূতি, কি এনার্জি, সবকিছু আছে। এটা থেকে 4টে নেবো, এটা থেকে 4টে নেবো। যতটা ডিটেলস পারবো ততটা আমরা নেব। চলো দেখে নিই। আগে এটা থেকে ফার্স্ট, এটা থেকে 4টে নেবো, ওটা থেকে 4টে নেবো। দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি ও অনুভূতি কেমন। তার সাথে কয়েকটা কমেন্ট একটু বলে দিই। ফার্স্টেই বলবো, যারা তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার চ্যানেল যাতে বড় হয় সেটাও বলো, উইশ করো, পাশে আছো বলো, নিজেদেরকে কেউ বন্ধু বলো। তো প্রত্যেককেই বলবো যে তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা, অনেক ভালোবাসা। তোমরা সাপোর্ট না করলে, সঙ্গ না দিলে সত্যি আমার চলা সম্ভব হতো না। আর একদম ঠিক কেউ লিখেছো যে বিশ্বাস রাখছো। হ্যাঁ, অতি অবশ্যই রাখো। বিশ্বাস রাখো, যার উপর বিশ্বাস করো তার উপর বিশ্বাস রাখো। হয়তো একটু দেরি হবে, কিন্তু যেটা হবে দেখবে ভালো হবে। কারণ অবিশ্বাসের সঙ্গে চলে তো কোনো লাভ নেই। অন্ধকারে যেমন হাতড়াতে হয়, নেগেটিভিটি, অবিশ্বাস, সেগুলো আমাদের শুধুমাত্র সেই পথেই নিয়ে যায়। তো প্লিজ পজিটিভ থাকো, যাকে বিশ্বাস করো, যাকে মন থেকে বিশ্বাস করতে পারো তাকেই বিশ্বাস করো। দেখবে কিছু না কিছু পথ সে তোমার, তুমি যদি তার হাত ধরে রাখো সেও তোমার হাত ধরে রাখবে। আর একজন যে লিখেছো যে পিঙ্ক সল্ট কিভাবে ব্যবহার করবে, স্নানের একদম যে লাস্টের জলটা কিছু না কিছুতে ভিজিয়ে রাখবে। পিঙ্ক সল্ট খুব তাড়াতাড়ি জলের সঙ্গে মিশে যায়। তো সেটা কিছু না একটা কোনো পাত্রে রাখবে একটু মিশিয়ে, সেটা লাস্টে ঢেলে নেবে একদম মাথা থেকে। তারপরে আর কোনো জল ঢালবে না। তাতে কি হয়, অরাটা একটু পরিষ্কার হয়, অরাটা নেগেটিভিটিটাকে আস্তে আস্তে রিলিজ করতে সাহায্য করে। আর যে আমরা কন্টিনিউ যে খাওয়া থেকে বলো, কথা থেকে বলো, আশপাশ থেকে বলো, যে নেগেটিভ এনার্জি গুলো নিয়ে নিয়ে আমাদের ব্লক হয়, সেই ব্লক গুলো ক্লিয়ার হয়। যত ব্লক ক্লিয়ার থাকবে তত আমাদের চক্রগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, রোগ মুক্ত থাকবে। আমাদের অনেক রকম বাহ্যিক যে সমস্যা আছে সেগুলো, শারীরিক গুলো, মানসিক গুলো, সব সমস্যাগুলো আস্তে আস্তে, জটিলতাগুলো খুলতে শুরু করে। তো এইভাবেই পিঙ্ক সল্ট নিয়ে চান করতে পারো। আরো কিছু আছে রেমেডি, মাঝে মাঝে একটু একটু করে বলে দিই, তোমরা যদি একটু মানো তো নিশ্চয়ই কিছু না কিছু উপকার হবে। তো চলো, ছোট ছোট করে এরকম একটা একটা করে যেরকম মনে আসবে আমি তোমাদের বলতে থাকবো। আর যে লিখেছো দিদি, আমার রিডিং আমার জন্য একটু বলে দেবে কথা বলতে পারবো কিনা। আমি বলবো, যেহেতু দেখো আমি তো সার্বিক ভাবে করছি, এনার্জিটা বুঝে নাও, বুঝে নিয়ে তারপর তুমি এগোবে। কেননা যেহেতু পার্সোনাল করছি না, আমি তো তোমার পার্টনারকে চিনি না, তো সেহেতু আমি তার মেন শুধু তার এনার্জিটাই পিক তো করতে পারবো না। যখনই আমরা পার্সোনাল রিডিং আসি তখনই একমাত্র সম্ভব হয়, কারণ তার সম্পর্কে আমরা কিছু জেনে নিই, তবেই গিয়ে এগোতে পারি। মিসগাইড আমি একদমই করবো না। তো সেক্ষেত্রে বলবো যে যেমন এনার্জি আসবে আজকে, তোমরা সেখান থেকে দেখে একটা আন্দাজ করো আর ম্যানিফেস্ট করো। ঠিক আছে, শুধু রিডিং দেখলে হবে না, একটু ম্যানিফেস্টেশন করো, একটু সেলফ কেয়ার করো, একটু চেষ্টা করো কিছু না কিছু ভাবে যাতে পজিটিভ থাকো, ওইদিকে মানুষটাও পজিটিভ থাকে। দেখবে সেগুলো করতে করতে সব আস্তে আস্তে ঠিক হবে। আমরা তো ভালোটা ভেবে এগোবো। তো চলো আজকে দেখে নিই যে তার সকালবেলা থেকে আজকে পুরো 24 ঘন্টা তার এনার্জি কেমন থাকবে। আচ্ছা,
গিভ ইউর রিলেশনশিপ ইজ এ চান্স, ঠিক আছে, রিলেশনশিপকে চান্স দেওয়ার কথা আসছে। কারণ এখানে দেখো তোমরা অতি অবশ্যই চাইছো এই পার্টনারশিপটা ওয়ার্ক করুক, সেটা তোমরা চাইছো। আজকে তোমার পার্টনার আমি এনার্জি বলছি, এই এনার্জির সঙ্গে তোমারও মিল থাকবে, কারণ তোমরাও তো শুনছো, তোমাদের থ্রু দিয়ে আমি তার এনার্জিতে পৌঁছচ্ছি, তো অতি অবশ্যই এখানে তোমাদেরও থাকবে, তারও থাকবে, দুজনেরই থাকবে। এবার তোমরা কোনটা তোমাদের পার্টনার সেটা তোমরা দেখে নিও। এখানে তোমার পার্টনার বলি আমি বলছি, কেননা এখানে দেখো তোমাদের পার্টনার যদি বলি সকাল মানে সারাদিন 24 ঘন্টা কেমন, সকাল থেকে রাত্রি অব্দি কেমন এনার্জি থাকবে, তো এনার্জিটা ফার্স্ট কার্ড বলছে পজিটিভ থাকবে। সে চায় এই সম্পর্কটা ওয়ার্কআউট করুক, এবং সেখান থেকে সে যেমন এই সম্পর্কটা ওয়ার্ক করুক সেটাও চায়। এখান থেকে দেখো পার্টনারশিপটাকে সে কন্টিনিউ করতে চায়, তাই জন্য সে চাইছে রিলেশনশিপে কিছু চান্স চাইছে। তো তোমাদের মধ্যে যদি কিছু সেপারেশন এসে থাকে, সমস্যা থেকে থাকে, যদি কিছু তোমাদের একটু গ্যাপ এসে থাকে, তো এখান থেকে তোমার পার্টনার যেটা চাইছে, তোমার পার্টনার চাইছে যে তোমাদের মধ্যে সেই জিনিসগুলো যেগুলো কমতি এসেছে সেগুলো যেন আস্তে আস্তে আবার সব ঠিক হয়ে যায়। কেননা এখানে দেখছো একটা হাক করার মতন এনার্জি আছে। তো তোমার পার্টনার কখনোই এই সম্পর্ক থেকে না তো সে মুভ অন করতে চায়, না তো এখানে কোনো কার্ডে আমি ছাপাই দিলাম, না তো লেট গো করতে চায়, কিন্তু সে যেটা চায় সেটা হচ্ছে রিলেশনশিপে আবার সব ঠিকঠাক করে ফেলা। বাট চান্স চাইছি, কারণ এখানে যারা ধরো কিছু না কিছু ভাবে ড্যামেজ হয়েছে এই কানেকশনটা, যারা জানো হয়তো কিছু মানুষের হয়েছে ড্যামেজ, একটা গ্যাপ এসছে, তারা চাইছে যে সবকিছু ঠিক করে ফেলার জন্য, তো তার জন্য একটা চান্স চাইছে রিলেশনশিপটাকে আবার ঠিক করে ফেলার জন্য। এখানে তোমরা আমার মনে হচ্ছে এটা মিউচুয়াল কানেকশন, কারণ আমি যদি বা পুরো সব কার্ড গুলো নিয়ে দেখবো, তবে এখানে যারা তোমরা দেখছো তারা কিন্তু মিউচুয়াল কানেকশনে আছো, এরকম ভাবে কোনো এরকম একতরফা কোনো কানেকশনের জন্য তোমরা দেখছো না যে তোমরাই শুধু ভালোবাসো সে ভালোবাসে না, এরকম কিন্তু নয়। কে কিভাবে প্রকাশ করছে, কে কি করে করছে না, সেটা একটা আলাদা, সেটা একটা তোমাদের কি ফেজ চলছে কানেকশনের উপর সেটা নির্ভর করছে, কিন্তু আমাদের কানেকশনটা দুতরফা থেকে আছে। হ্যাঁ, তুমিও জানো সেও জানে, এরকম কোনো কানেকশন নিয়ে তোমরা বেশিরভাগ দেখছো। আর তোমার পার্টনার যদি বলি সকালবেলা এনার্জি কেমন, তো সে চায় এখানে সেটা ওয়ার্ক করুক, তার জন্য সে তার মতন করে ইনভেস্ট করতেও চায়। আর তোমাদের মধ্যে যা কিছু সমস্যা আছে সেই সমস্যার সমাধান করার জন্য সে চায় যে একটা তোমাদের মধ্যে বোঝাপড়ার দরকার, ঠিক আছে, এই বোঝাপড়াটা সে তার মতন করে করতে চায়, এবং সেটা ভালো কিছু ভেবেই করতে চায়, কারণ এখানে পজিটিভিটির কথাই বলছি। কলিং ইন ইউর সোলমেট, ঠিক আছে, তোমার পার্টনার তোমার নিয়ে খুব কাছের মানুষ দেখে, সোলমেট কার্ড এসছে মানে বুঝতে পেরেছো তোমাদের সোল কানেকশন আছে। হ্যাঁ, এখানে কেউ তোমাকে ম্যানিফেস্টেশন করছে সেটাও হতে পারে। আর কেননা যে সবসময় তার মনে হয় তুমি তুমি তার সঙ্গে কথা বলছো, আর তোমরা না এখানে খুব কানেক্টেড ফিল করো, তার জন্য তোমাদের আশেপাশে যেন মনে হয় যে তোমাদের পার্টনার সঙ্গে তোমাদের যেন কথা হচ্ছে বা কিছু, এগুলো যে অ্যাকচুয়ালি তোমার 50 তে যুক্ত। এখানে অনেকেই যেহেতু যেটা 50 তে কানেকশনটা আছে এবং কানেক্টেড হতে পারো, সেখানের থেকে কি হয়, তোমরা ওইখানে 50 তে বুঝতে পারো যে তোমরা খুব একটা, তোমাদের মধ্যে দূরত্ব নেই, তোমরা খুব মন থেকে এক। 3D তে হয়তো অনেক রকম সমস্যা আছে, 3D তে তোমাদের একটা সেপারেশন চলছে, কিন্তু যেহেতু মন থেকে তোমরা এক, তো তোমরা কোথাও না কোথাও একটা নিজেদেরকে কাউন্টার পার্ট ভাবো এবং ডিভাইন কাউন্টার পার্ট ভাবো। হ্যাঁ, যেমন প্যাশনও আছে, প্রচুর ভালোবাসাও আছে, প্রচুর কেয়ারও আছে। আবার এখানে তোমার পার্টনার তোমাকে সোলমেটও দেখছে, এখানে তোমাকে এসে ড্রিমও দেখে, বা হয়তো কিছু ড্রিমের থ্রু দিয়ে কিছু সাইন সিম্বল পাও তোমরা। আর এখানে কেউ অ্যাফার্মেশন করছো, কেউ তো আছো যে চাইছো মন থেকে যে তার পার্টনারটা জীবনে ফিরে আসুক। কেউ হয়তো প্রসেস মেনে করছো, কেউ হয়তো প্রসেস না মেনে করছো, কিন্তু কাজটা কেন হচ্ছে, যে তোমাদের যেহেতু তোমাদের হিলিং পাওয়ার আছে বা তোমাদের হয়তো খুব পজিটিভিটি বেশি, তার জন্য কাজটা করছো। কেউ হয়তো প্রসেস মেনে করছো, কেউ না মেনে করছো, কিন্তু যেহেতু পজিটিভিটি দিচ্ছ সেখানে একটা ভালো কাজ হয়ে যাচ্ছে। যেভাবে অ্যাফার্মেশন নিয়েছো, যেভাবে ম্যানিফেস্টেশন করছো, সেগুলো ওয়ার্ক করে যেন, তার জন্য সেইভাবেই কন্টিনিউ করো। নিজেদের ভাইব্রেশনটাকে হাই রাখো, কখনোই লো ভাইব্রেশনে যেতে দেবে না, লো ভাইব্রেশনে গেলেই দেখবে জেদ রাগ ইগো ফ্রাস্ট্রেশন রিভেঞ্জ নানা রকম সমস্যা আছে।
তো সেখানে যেমন আমরা যেমন ভাবি যে কারোকে বিরক্ত করব না, সেটাও যেমন ঠিক, আবার এরকম নয় যে যখন সম্পর্ক আরম্ভ হবে আবার সেই পুরোনো কথায় গিয়ে আবার সেগুলোকে টেনে এনে আবার নতুন করে সমস্যা সৃষ্টি করবো, কোনোটাই করা যাবে না। এখানে যেটা দরকার সেটা হচ্ছে ব্যালেন্স, কেননা তোমার পার্টনার মন থেকে চায় এবং এখানে কোথাও প্রেও করে, তোমার পার্টনার তোমার জন্য প্রেও করে। আবার এখানে কারোর পার্টনার যদি জানতে পারে যে তোমাদের কোনো অসুবিধা আছে বা তোমাদের কোনো সমস্যায় আছো, সে কিন্তু মন থেকে চায় তুমি সেই সমস্যা থেকে বেরিয়ে এসো। তো তার মানে সে তোমার সঙ্গে ভীষণ ভাবে কানেকশন ফিল করে বলি, নাহলে এত সময় কার আছে যে তোমার কি দুঃখ হচ্ছে সেই দুঃখ থেকে তুমি বেরিয়ে এসো, সে আবার সময় দেবে ভাববে। সেই একমাত্র করতে পারে যে তোমার সঙ্গে মন থেকে ইনভলভ, ঠিক আছে? এরম কেউ তোমার পার্টনারের আজকে 24 ঘন্টা এনার্জি এরকমই আছে। আজকে আমি ডিটেলসটা দেখবো বলি একদম পার্টিকুলার একটা প্রশ্ন আজকে রাখিনি, যে দেখে নেবো যে মাসের প্রথমেই তোমার পার্টনারের এনার্জিটা কেমন আছে। যেমন যেমন কার্ড আসবে সেরম সেরম গুলো বলে দেবো। এখানে দেখো তোমাদের এই কার্ডটা আমি চাপা দিচ্ছি একটু। এখানে তোমাদের সেলফ লাভটা ভীষণ ভাবে দরকার। হ্যাঁ, সেলফ লাভ করো, সেলফ রেসপেক্ট করো, কেননা এখানে দেখো তোমরা কিন্তু একে অপরের সঙ্গে ভীষণ ভাবে রোমান্টিক্যালি যুক্ত। এটা কোনো রকম কোনো অসুবিধা মানে এটা কোনো দ্বিমত নেই, তুমিও তাকে পার্টনার হিসেবেই দেখো আর সেও তোমার সেভাবেই দেখে। তো তাছাড়া যেটা দরকার সেটা হচ্ছে তোমরা একে নিজেদেরকেও একটুখানি কেয়ার করো, সেটাও দরকার। যারা সোল কানেকশনে আছো তাদেরকে বারবার বলবো, যত তুমি নিজেকে ভালোবাসবে তত জানবে তোমার আত্মার সঙ্গে তুমি যেহেতু যুক্ত হচ্ছ, তোমার পার্টনারও কিন্তু হিল হচ্ছে, তোমার ভালোবাসাটা সেখান পর্যন্ত গিয়ে কিন্তু পৌঁছচ্ছে। তো সেলফ কেয়ার মানে এই নয় যে সারাদিন ধরে নিজের জন্য শুধু ভাবা, না, সেলফ কেয়ার মানে হচ্ছে নিজেকে নিজের যত্ন নেওয়া। এছাড়া মনের ভেতরে যদি কোনো নেগেটিভিটি থাকে, থাকে, আমরা তো মানুষ, আমাদের মধ্যে থাকে, সবকিছু যদি আমরা ছেড়ে দিতে পারতাম তাহলে তো আমরা আরো অনেক ওপরে চলে যেতে পারতাম, কিন্তু সাধক সাধিকাতে পৌঁছানো তো আমাদের মানে সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা একটা জায়গা পর্যন্ত যাওয়ার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয়। তো এখানে দেখো আমি একটা কথাই বলবো, এই কথাগুলো এই জন্যই বলা যে তোমাদের এখানে সেলফ লাভটা, সেলফ কেয়ারটা খুব দরকার। কেউ হয়তো এরকম আছো যে হয়তো সবার জন্য করো কিন্তু নিজের জন্য ভাবছো না। আমি জানি না এটা কার এনার্জি পিক করছি, কিন্তু এরম কেউ আছো যে অনেকের কথা চিন্তা করো, অনেক কিছু ভাবো, কিন্তু নিজের কথা ভাবছো না। সেটা করো না, নিজের কথা ভাবো, নিজের কথাও চিন্তা করো, নিশ্চয়ই সবার জন্য করো, সবকিছু করো, কিছুই বাদ দেবার প্রয়োজন নেই। তার সত্ত্বেও নিজের জন্য একটু ভাবো। তুমি নিজেকে যখন ভালোবাসবে না, তুমি অন্যকে তত ভালোবাসতে পারবে। এখানে তোমার পার্টনার সেটাই তোমাকে বলছে, তোমার পার্টনারও চায় যে তুমি সেলফ কেয়ার করো, বা তুমি চাও তোমার পার্টনার সেলফ কেয়ার করুক। হুম। আর তোমাদের মধ্যে একটা রোমান্টিক কানেকশনই আছে, তোমরা যেমন এখানে ভালো খুব বন্ধুও, তোমার পার্টনার তোমাকে একটা পার্টনার হিসেবেও দেখে। শুধু বন্ধু হিসেবে কিন্তু এখানে সেই রিলেশনে নেই যে শুধুমাত্র কেউ বন্ধু হিসেবে দেখে। এখানে বন্ধুত্বের কারণে এগিয়ে সম্পর্কটা আছে, আর সে তোমার প্রতি আকর্ষিত ফিল করে, অ্যাট্রাকশনও আছে। ট্রাস্ট, একে অপরের প্রতি বিশ্বাস রাখো, বা হয়তো তোমাদের বিশ্বাস আছে, বিশ্বাস করো। আর সেটা একটা মানুষের সঙ্গে কিছুদিন মেশার পর একটা ভাইব্রেশন তো আমরা ফিল করতেই পারি যে এই মানুষটাকে সত্যিকারে ভরসা করা যায় না যায় না, এটুকু আমরা ফিল করতে পারি আস্তে আস্তে। যদি বা ভাইব্রেশনটা বেশি কথা বলে, আমি সবসময় বলি যে সাজগোজ কথাবার্তা তো ঠিক আছে, ওটা তো বাহ্যিক, ওটা কিন্তু আমাদের হাতে আছে, আমরা ইচ্ছে করলে পাল্টাতেই পারি। হ্যাঁ, হয়তো বছরের পর বছর সেটাকে আমরা ধরে রাখতে পারি না, তখন আমরা যেরাম সেরাম সামনে চলে আসে। কিছুদিন কিন্তু আমরা সেটা আহ যদি কারোকে ধরো ভাবি যে এরম এরামই আমি আমি এরকম, সেটা আমি দেখাবো, তো আমি সেটা কিছুদিন হয়তো আমরা এটা করতে পারি, কিন্তু কিছুদিন পর সেটা কিন্তু ব্রেক হয়ে যায়, আমরা যেমন সেটা সামনে আসে, কিন্তু সেটার থেকেও তাড়াতাড়ি বোঝা যাচ্ছে ভাইব্রেশনে। মানুষের সঙ্গে যদি তুমি ভাইব্রেশনে দিয়ে যুক্ত হতে পারো তাহলে তার মনে কি চলছে। কেননা আমি এই জন্য সবসময় বলি মেডিটেশন করো।
একটু দরকার আছে মেডিসিন, ঠিক আছে, আমার পার্টনার কেন এলো না, কেন ব্লক করে দিলে, যে প্রশ্নগুলো তোমাদের মনে আসে, তোমাদের কষ্ট থেকেই তো করো। তো যখনই তোমরা নিজেদের সঙ্গে যুক্ত হবে, যখনই তোমরা নিজেদেরকে একটুখানি তোমাদের ধরো আধ্যাত্মিকতার দিকে নিয়ে গেলে, আমি বেশিক্ষণ বলছি না, মিনিট 5-10 হয়তো তুমি যাকে বিশ্বাস করো তার সঙ্গে কানেক্ট করার চেষ্টা করলে, তো দেখবে সেখান থেকে তুমি অনেক উত্তর পাচ্ছ, অনেক দিক তোমার খুলছে, তুমি আরো কিছু ভাবতে পারবে, যে ভাবনাগুলো তুমি ভাবতে পারছিলে না, তুমি সেই ভাবনাগুলো ভাবতে পারছো। তার জন্যই বলা যে পজিটিভিটির সঙ্গে যুক্ত থাকো। তোমার যদি চারপাশে শুধু অন্ধকার হয়, তুমি তো কোনো দিকটাই পাবে না খুঁজে যে আমি কোন দিকে যাব। তখন দেখবে যে তোমার সেটাই ভাবতে অসুবিধা হবে যে আমি কোন দিকটা যাব, কিন্তু আলো থাকলে তুমি ভাবতে তো পারবে যে ঠিক আছে এই দিকটা আমি চেষ্টা করতে পারি। তো ঠিক পজিটিভিটি হচ্ছে আলো। তো দেখো এখানে তোমাদের একটা সিচুয়েশন তোমাদের সেরকমই আছে, যে তোমরা একে অপরকে খুব ভালো করে বুঝতে পারো, তোমাদের মধ্যে খুব সুন্দর একটা কেমিস্ট্রি আছে। এই কার্ডটা কিন্তু বেশ কয়েকদিন পর পর এলো, কেমিস্ট্রি কার্ডটা। তো যারা দেখছো হয়তো অনেকেই আছে যাদের পার্টনারের সঙ্গে সুন্দর একটা বোঝাপড়া আছে। হ্যাঁ, এখানে দুটো মেসেজ আমি একটু দিচ্ছি, কারোর ট্রাস্ট ইস্যু থাকতে পারে, আর কেউ কারোকে সত্যিকারের ট্রাস্ট করতে পারো। যারা পার্টনারকে ট্রাস্ট করছে তারা বলবো যে ঠিক ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝেছো, করছো, সেটাকে কখনো নষ্ট হতে দেবে না। কারণ কেউ যদি কারোকে বিশ্বাস করে, সেই বিশ্বাস রাখার দায়িত্বটা কিন্তু আমাদের ওপরই বর্তায়। তো ঠিক সেরকম ভাবে তোমরা একে অপরকে হয়তো সেই জায়গাটা, সেই কমফর্ট জোনটা হয়তো দিতে পেরেছো, যে তোমার পার্টনার তোমাকে বিশ্বাস করে যে হ্যাঁ এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়। আর যারা এই মুহূর্তে বিশ্বাস করতে পারছো না, তাদেরকে বলবো একটু অবজার্ভ করো, একটু নিজের মধ্যেও চেঞ্জ আনো, একটু হিল করো পার্টনারকে, যাতে তার মধ্যেও কিছু চেঞ্জ আসে। একটু অবজারভেশন রাখো, আগেই কোনো বড় ডিসিশন নেওয়ার আগে অন্তত সম্পর্ককে এবং নিজেদের একে অপরকে একটু সময় দাও, এটাকে আবার সঠিক করার চেষ্টা করো। তো এখানে দেখো তোমাদের যদি বলি সার্বিক ভাবে, তা যদি এনার্জি বলি, যদি বা লাস্ট টাইমে ডিটেলসটা বলবো, এই চারটে কার্ড থেকে এইটুকু বলতে পারি, তোমার পার্টনার পজিটিভ ভাবছে, পজিটিভ থাকবে আজকে 24 ঘন্টা, এবং সে অনেক কিছু ভাবছে যেগুলো ইনভেস্ট করা দরকার, বা ইনভেস্ট করলে তোমাদের সম্পর্কটা আরো ভালোর দিকে যেতে পারে। তো দেখে নেবো যে আরো সে কি ভাবছে। যেহেতু আজকে আমার একটা কোনো প্রশ্ন নয়, ডিটেলস নেব, সেক্ষেত্রে দেখে নেবো যে আরো কি ভাবছে, 24 ঘন্টা সে আরো কি ভাবছে, তার এনার্জি অনুভূতি 24 ঘন্টায় আজকে কেমন থাকবে, ভাবনা চিন্তায় বা কেমন থাকবে। কমিউনিকেশন, কমিউনিকেশন হয়তো একটা ছোট্ট তোমাদের মেসেজ দিয়ে গেল যে তোমাদের কমিউনিকেশন করা উচিত, বা তোমাদের কমিউনিকেশন বাড়বে, বা তোমরা কমিউনিকেট করবে। হ্যাঁ, ডিসকভারি, তোমাদের এখানে প্রচুর প্যাশন আছে, ঠিক আছে, এখানে না কারোর খুব মঙ্গল স্ট্রং, ঠিক আছে, মঙ্গল দেখো, মঙ্গল হচ্ছে সেনাপতি বলা হয়, সূর্য রাজা, মঙ্গল সেনাপতি। 9 নম্বরে একটা যে ব্যাপার আছে, যেটা ধরো 18 বলো, 27 বলো, 9 বলো, 9 নাম্বার যার সঙ্গে যুক্ত থাকবে তার কিন্তু এনার্জি লেভেলটা খুব বাড়বে, ঠিক আছে, যেহেতু মঙ্গল। সেক্ষেত্রে কি হয়, এনার্জি লেভেলটা খুব হাই থাকে, প্রচন্ড ওয়ার্কহলিক, যে কাজটা নেব সেটা সম্পূর্ণভাবে করব, বা সবেতেই একটা এনার্জি লেভেলটা খুব হাই থাকে, যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো, এরকম এরকম ধরনের এটা এনার্জি। তো তোমাদের এখানে এটা কারোর খুব মঙ্গল খুব স্ট্রং আছে, তার ফল হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে তোমাদেরকে খুব সবসময় এনার্জেটিক রাখবে, এবং তোমাদের খুব সাপোর্ট করবে। আর দ্বিতীয়ত হচ্ছে একটুখানি রাগ, জেদ, ইগো, ফ্রাস্ট্রেশন এগুলো একটু বেশি থাকবে, যেহেতু বুঝতে পারছো মঙ্গলের এনার্জিটা হচ্ছে গরম। কিন্তু এখানে যেটা তোমাদের সারাদিনের যদি বলি এনার্জি, তো এখানে প্রচুর প্যাশন আছে, হ্যাঁ, প্রচুর অ্যাট্রাকশন আছে, প্রচুর ভালোবাসাও আছে, এখানে সাপোর্টও আছে। তোমরা আর এখানে সব থেকে বড় কথা, তোমাদের সম্পর্কের মধ্যে তোমরা আরো অনেক কিছু খুঁজে পাচ্ছ। এই সম্পর্কে তোমরা এরকম অনেক কিছু পাও, যে সম্পর্কটা তোমরা হয়তো অন্যদের থেকে সেগুলো পাওনি, বা অন্য সম্পর্ক থেকে এরকম কোনো ভাইব্রেশন পাওনি। কারণ এক একজনের যেমন এক এক রকম ভাইব্রেশন হয়, এক একটা সম্পর্কের এক এক রকম ভাইব্রেশন হয়। তাই ভাইব্রেশনটার উপর সব থেকে এই জন্য জোর দিই, কেন ভাইব্রেশনই একমাত্র আমরা পাল্টাতে পারি না, আর ভাইব্রেশনই একমাত্র সঠিক কথা বলে।
তো এখানে তোমরা এই সম্পর্কটা নিয়ে আরো জানছো, যারা বিশেষ করে টুইন্সে আছো বা পাস্ট লাইফ কানেকশনে আছো, নতুন কিছু জেনেছো, সেগুলো তোমরা আরো কিছু জানছো, ঠিক আছে, যে ডিটেলসটা কি, এই ব্যাপারগুলো কি, এরম কেউ জানছো। হয়তো সবার জন্য মেসেজটা নয়, কিন্তু স্পেসিফিক মেসেজ যখন কয়েকজনের জন্য তো হবেই, তারা আরো কিছু জানছো এই সম্পর্কটা সম্বন্ধে, এই সম্পর্কটা কেন এসছে, এই সময়তে কেন এলো, কেন বা এরকম এরকম হচ্ছে, এগুলো জানছো। যত যত সে জানছো, তার কিন্তু বেশ কিছু অভিজ্ঞতা বাড়ছে। আর তোমাদের যদি এখানে অবস্ট্রাকল থাকেও, সেখান থেকে তোমরা বেরিয়ে যাবে। হ্যাঁ, অবস্ট্রাকল থেকে তোমরা বেরিয়ে যাবে, কারণ তোমার পার্টনার হচ্ছে সাপোর্টিভ, বা তুমিও সাপোর্টিভ। কেউ তো আছে এখানে আছো যারা একে অপরকে সাপোর্ট করো, যেটা সম্পর্কতে খুব দরকার। এখানে মার্স এনার্জি ভীষণ স্ট্রং, কারণ মঙ্গল খুব স্ট্রং। এখানে তোমার পার্টনারের অ্যাকচুয়ালি উইশ তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করা, আবার এই সম্পর্কটাকে সে আবার কোথাও ব্লেসিং হিসেবেও দেখে, যে ডিভাইনের তরফ থেকে একটা ব্লেসিং তার জীবনে এসেছে সেভাবে। আচ্ছা, অদ্ভুত ভাবে দেখো তোমরা একে অপরকে কত সুন্দর ব্যালেন্স করতে পারো। এখানে যদি সান এনার্জি ধরি, তো এখানে মুন এনার্জি, ঠিক আছে। তার মানে তোমরা এখানে আছো যে অনেকেই আছে যারা কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো। এখানে বুঝতে পারছো অগ্নিতত্ত্ব, এখানে দেখো জল তত্ত্ব। তার মানে তোমরা একে অপরকে ব্যালেন্স করো। হ্যাঁ, একজন একে অপরকে সামলে নাও। কেউ আছো প্র্যাকটিক্যাল, তো কেউ আছো স্পিরিচুয়াল, যে দুজনে দুজনকে দরকার, কেননা যার যে কমতির দিকটা তোমরা একে অপরকে সেটা পূর্ণ করে দাও। এখানে যদি কেউ আছে যে ফাদারলি ফিগার, তো কেউ আছে যার মাদারলি নেচার, কেউ আছে যার একটু বাবার মতন স্বভাব, আর কারোর আছে মায়ের মতন। তার মানে এখানে সান এনার্জিও আছে, মুন এনার্জিও আছে। তোমরা এখানে ইং অ্যান্ড ইয়াং টাইপের একটা কারোর সঙ্গে ডিল করছো, যার সঙ্গে তোমাদের হয়তো একটা এক হতে পারে পাস্ট লাইফ কানেকশন, আবার এরকমও হতে পারে যে তোমরা খুব ভালো সোলমেট কানেকশনে আছো, আর কিছু পার্সেন্ট তো আছোই টুয়েলভে, হয়তো খুব রেয়ার, কিছু কম, কিন্তু আছো। তার জন্য ইউনিভার্স তোমাদের বেশ কিছু সাইন সিম্বলও দেয়, যে তোমরা দুজনেই বুঝতে পারো। যে স্পিরিচুয়াল তার আগে বোঝাটা স্বাভাবিক, সে অনেকটা জেনে বসে আছে, আর যে প্র্যাকটিক্যাল সে জানছে আস্তে আস্তে। কিন্তু যেহেতু দুজনের পথ এক, দুজনকেই বাছা হয়েছে, তো অতি অবশ্যই তোমাদের সম্পর্ক তোমাদেরকেই তো কিছু না কিছু মেসেজ দেবে। এখান থেকে তোমরা একে অপরকে ভীষণভাবে ব্যালেন্স করে দাও। হ্যাঁ, আর এখানে আরো একটা যেটা কথা একটু বলে দিই, সেটা হচ্ছে তোমরা গাইডেন্সও পাও। না তোমরা একে অপরকে কিছু ভাবে গাইড করো, নয়তো তোমরা কন্টিনিউ কিছু না কিছু গাইডেন্স পেতে থাকো ইউনিভার্সের তরফ থেকে। এখানে তোমরা কেউ আছো যারা একে অপর এনার্জিকে খুব ব্যালেন্স করো। যে ব্যক্তি হয়তো প্রচন্ড রাগ রাগ রেগে আছে বা কিছু, সেই ব্যক্তি যদি, যার মাদারলি ভাইবস, তার সঙ্গে যদি কথা বলে, যার মুড এনার্জিটা স্ট্রং, দেখবে সেই ব্যক্তি অনেক ঠান্ডা হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আবার যে খুব হয়তো ইমোশনটা তার বেশি, যার মুড এনার্জি স্ট্রং, তার হয়তো খুব ইমোশন, খুব মুড ফ্লাকচুয়েট করে, সেটাকে আবার যার সান এনার্জিটা যার হেভি থাকবে, সে কিন্তু খুব শীঘ্রই সেটাকে রিলিজ করাতেও পারবে, এবং শুধু তাই না, সেটাকে আবার ব্যালেন্স করতেও পারবে। তোমরা এখানে একে অপরকে সাপোর্ট করো, কেন তোমরা এখানে কোথাও একটা ভাবো যে তোমাদের কানেকশনটা তোমাদের জীবনে এমনি আসেনি, ঠিক আছে। কিছু না কিছু ভাবে তোমরা এখানে কিছু ম্যানিফেস্টেশনও করছো, কারণ তোমরা যখনই সেপারেশনে যাও ভীষণ একা ফিল করো। এটা উলফ এনার্জি এসছে, আর উলফ এনার্জি না খুব ম্যানিফেস্টেশনে সাহায্য করে। উলফ এনার্জি ভীষণভাবে ম্যানিফেস্টেশনে সাহায্য করে। বেশ পূর্ণিমাতে ভালো কিছু স্পেল থাকে, যেগুলো নিজেদের উন্নতির জন্য বলো, সম্পর্কের জন্য বলো, যেগুলো, এই স্পেল গুলো হচ্ছে সবসময় পজিটিভিটি, শরীর ভালো করার, সম্পর্ককে ভালো করার, পজিটিভিটি আনার কাজের জন্য। তো উলফ এনার্জি ভীষণভাবে সাহায্য করে। যদি কোনো কাজ আটকে থাকে, যদি কোনো কাজ আমরা ভীষণভাবে চাই যে খুব তাড়াতাড়ি হোক, তখন উলফ ম্যাজিক বিগিন নাও বলে একটা সুইচ ওয়ার্ড আছে, যেগুলোকে আমরা
কন্টিনিউ বলতে থাকি, যাতে এই কাজটা খুব তাড়াতাড়ি হয়। সেটা নিয়ে কাজের ক্ষেত্রে হতে পারে, নিজেদের সম্পর্ক ভালোর ক্ষেত্রে হতে পারে। মানে উল্ফ জিনিসটা হচ্ছে, উল্ফের এনার্জিটাই হচ্ছে পূর্ণিমার দিনে যেমন খুব ভাইব্রেশনটা হাই থাকে, তো কিছু কিছু তো দিন থাকে যেগুলো ভাইব্রেশনটা খুব হাই থাকে। তো তোমাদের এখানে কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, ঠিক আছে, যে এরম ধরনের জিনিস অনেক জানো, বা এরম কিছুর সঙ্গে খুব তাড়াতাড়ি কানেক্ট হতে পারো। আর এখানে অনেকে অনেকে হয়তো আছো যেহেতু এরম ধরনের দিকের লোক, তাদেরকে হয়তো এরকম এনার্জি গুলো অনেকটা সাহায্য করে। আর তোমার পার্টনার তোমার জন্য লয়াল, হ্যাঁ, এখানে তোমার পার্টনার কিন্তু তোমার জন্য লয়াল। এখানে যখন সেপারেশন হয়, তোমরা দুজনেই কিন্তু তোমাদের ভাইব্রেশনটা লো হয়, তোমরা দুজনেই তোমাদের পরিস্থিতিটা একই থাকে, সে তোমরা কেউ কারোকে বলো বা না বলো, কেউ বোঝো বা না বোঝো সেটা পরের কথা, কিন্তু তোমাদের ভাইব্রেশনটা কিন্তু একই থাকে, যা তোমার থাকে তা তার থাকে। আর এখানে তোমাদের পূর্ণিমা বলো, অমাবস্যা বলো, হয়তো এখানে অনেকে আছো যারা বিশেষ করে খুব স্পিরিচুয়াল পার্সন, তাদের এটা হয় একটু মুড সুইং করে বা কিছু, বা তোমরা হয়তো অনেক কিছু ড্রিম দেখলে, বা কিছু হয়তো নাম্বার বারবার কন্টিনিউ করছো, এরকম তোমাদের সঙ্গে কিছু হয়, হ্যাঁ। মোট কথা এখানে এরকম আছো কেউ যারা একে অপরকে খুব সাপোর্ট করো, ম্যানিফেস্টেশনে সাহায্য করো, কাজে এগোতে সাহায্য করো, অনেক কিছু তোমরা সাপোর্ট করে দাও, তোমরা অ্যাকচুয়ালি একে অপরের লাখ তোমরা করে দাও, এবং তোমরা সেটা ফিল করো যে হ্যাঁ। তোমরা এখানে তোমাদের ফাউন্ডেশনটা খুব ভালো, ঠিক আছে, তোমাদের কেমিস্ট্রি বলো সেটাও ভালো। আর তোমরা সব থেকে বড় কথা হচ্ছে যে তোমরা চাও এই যে ভালো ভালো সময়গুলো তোমরা কাটিয়েছো, সেগুলো যেন আবার তোমাদের জীবনে রিপিট হয়, তোমরা সেই সময়টাকে ফিরিয়ে আনতে চাও, সেটা না আরো ভালো হয়ে ফেরে সেটাও চাও। আর এখানে তোমরা একটা সেফটিও চাও, তার জন্য হয়তো প্রোটেকশনও চাও, যে একে অপরের সঙ্গে এই সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চাও। মোট কথা তোমার যদি বলি পার্টনারের চাওয়া পাওয়া গুলো কিন্তু ভীষণ ভালো। আজকে 24 ঘন্টা যদি ডিটেলসে বলি, তোমার পার্টনারে কিন্তু এনার্জি ভীষণ ভালো। এখানে দেখো প্রথম কার্ড হচ্ছে যে সে একটা চান্স চায়, কেননা যদি কিছু তোমাদের মধ্যে সমস্যা এসেও থাকে, সেই সমস্যাগুলো যেন চলে যায় তার জন্য চান্স চায়। এখানে তোমার পার্টনার তোমাদের সম্পর্ক নিয়ে আরো অনেক কিছু জানছে, যেগুলো তার মনের মধ্যে না রকম প্রশ্ন আছে সেটা। এখানে তোমার পার্টনার চায় তুমি সেলফ কেয়ার করো, সে নিজেও সেলফ কেয়ার করে, বা তুমি চাও তোমার পার্টনার সেলফ কেয়ার করো, সে নিজেও করে। কেউ তো আছো যে সবকিছু সঙ্গে সঙ্গে নিজেকেও ভালোবাসা দরকার, সেটা নিজেও চায়, এবং তুমি সেটা যেন সেটা কন্টিনিউ করো সেটা সে চায়। কেননা কোথাও একটা তার মনে হয় যে এই কানেকশনটা এমনি আসেনি জীবনে, এই কানেকশনটা তার জীবনে তাকে দেওয়া হয়েছে, কারণ তোমরা একে অপরকে ব্যালেন্স করো, সান মুন ব্যাপার আছে, এবং এখানে ইউনিভার্স তোমাদের দিয়েছে। আর তোমরা কি করছো, ডিসকভারি কার্ড এসছে, তোমরা ডিটেলসটা খুঁজছো যে কেন এসছে, কি বা কানেকশনের নাম কতটাই বা গভীর, এগুলো তোমরা তোমাদের মতন চেষ্টা করছো। আর এখানে দেখো তোমাদের একে অপরকে তোমরা সোলমেট ভাবো। এখানে অনেকে ম্যানিফেস্টেশন করছো, কেউ জেনে কেউ না জেনে করছো, কিন্তু সেটা কাজ করছে, তোমাদের এনার্জিটা খুব হাই ভাইব্রেশনে আছে বলে তোমরা এখানে একে অপরকে খুব হোমলি ভাইবস দাও, খুব কাছে মানুষ দেখো। আর এখানে বলবো যে তোমরা দেখো এখানে কেউ ম্যানিফেস্টেশন করছে, এখানে দেখো দেখো হাত দুটো ওপর দিকে তুলে যেন কিছু চাইছে, তার মানে অ্যাকচুয়ালি সে কিছু ব্লেসিং চাইছে। আর এখানে দেখো একটা উলফ এনার্জি মানেই এখানে তোমরা কোনো না কোনো ভালো কোনো শক্তির সঙ্গে কানেক্ট করছো, বা কোনো শক্তি তোমাদের ব্লেসিং দেওয়ার জন্য হয়তো আছে, বা তোমাদের গার্ড করে, সাপোর্ট করে। আর তোমরাও একে অপরকে সাপোর্ট করছো, কারণ তোমরা এখানে একে অপরের জন্য লয়াল। আর এখানে লয়াল বলি, ট্রাস্টের কার্ড এটাও বলছে যে তোমরা এখানে একে অপরকে বিশ্বাস করো। আর যদি নাও করে থাকো কেউ কেউ, তো সেখানেও তোমাদের আশা আছে আস্তে আস্তে কিন্তু পরিবর্তনটা ঘটবে, তোমাদের ট্রাস্ট ইস্যু যদি থেকেও থাকে সেটা মিটে যাবে, যারা ট্রাস্ট করো তাদের সেটা আরো বাড়বে, কেমিস্ট্রিটা শক্ত হবে। এখানে তোমরা এই সম্পর্কটা একটা সেফটিও চাও, এবং চাও যে তোমাদের কাটানোর সময়গুলো যেন আরো খুব ভালোভাবে আরো সুন্দরভাবে প্রস্ফুটিত হতে পারে। মোট কথা তোমরা
এই সম্পর্কটা তোমাদের কাছে খুব দামি এবং তোমার পার্টনারের আজকে 24 ঘন্টা অব্দি এনার্জি বলে তো এনার্জি খুব ভালো, এনার্জির মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি কিচ্ছু নেই। তো চলো একটা ব্লেসিং কার্ড নিয়ে নিই। এই কার্ডটাই কালকে এসেছিল। তো যদি মায়ের বক্তব্য হচ্ছে মা তো তোমাদের সাথে আছে, ভিক্টরি তোমরাই পাবে। কিন্তু যদি তোমাদের মনে হয় যে আশেপাশে কিছু তোমাদের শত্রু আছে বা তোমাদের নেগেটিভ কোনো এনার্জি কাজ করছে বা থার্ড পার্টি আছে, তো সেখান থেকে নিজে সরে যেও না, নিজের জায়গাটা নিজেরই থাক। সেখান থেকে বরঞ্চ চেষ্টা করো বাউন্ডারি দেওয়ার, রিলিজ করার, নেগেটিভিটিকে ক্লিয়ার করার। এখানে তোমাদের মায়ের ব্লেসিং তোমাদের সাথে নিশ্চয়ই আছে। জানিয়ে নিই। তোমার পার্টনার চায় তোমার সঙ্গে সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। খুব শীঘ্রই তোমাদের মধ্যে দেখো কিছু না কিছু ভালো ট্রান্সফরমেশন আসবে। রিবার্থ এসছে অতি অবশ্যই, রিউনিয়ন তো তোমরা চাও, রিবার্থ তোমরা চাও, নতুন করে শুরু করতে চাও যাদের মধ্যে সেপারেশন চলছে। এখানে দেখো কেউ আছো হাইলি স্পিরিচুয়াল, খুব ভালো মেডিটেশন করো এরকম লাইনের লোক, মানে আমাদের এরকম কোনো কিছু কাজের সঙ্গে যুক্ত। মোট কথা সে খুব পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারে, কার্ডও সেটা বলেছে। তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে। স্টার ফিশে এনার্জিতে বলবো তোমাদের কিছু ব্লেসিং আসবে। এছাড়া তোমার পার্টনার তোমাকে স্টারের মতন দেখে, খুব সুন্দর দেখে। তোমরা একে অপরের সঙ্গে কোথাও ওতপ্রোতভাবে যুক্ত, হ্যাঁ। আর তুমিও যেমন ভাবছো সেও তেমন ভাবছো, তোমরা এখানে কোথাও আছো, ডিভাইন কাউন্টার পার্টির সঙ্গে ডিল করছো, কার্ডও সেটাই বলেছিল। এখানে তোমাদের ইউনিকর্ন এটাই বলছে যে অতি অবশ্যই তোমাদের জীবনে ভালো কিছু ঘটতে চলেছে। সাপোর্টের দরকার, এছাড়া প্রোটেকশনেরও দরকার। আর মূলাধার চক্রটাকে তোমাদের হিল করো, রুট চক্র যেটাকে বলা হয়। যখন এই রুট চক্র হিল করবে তখন দেখবে নানা রকম সমস্যার সমাধানের একটা পথ খুঁজে পাবে। আর এখানে কেউ আছো যাদের খুব প্যাশনেট এনার্জি। তো আজকে এই পর্যন্তই, যেগুলো পেলাম সেগুলো তোমাদের বললাম, যতটা মিলবে ততটা নেবে। তার সাথে এটাই বলবো যে পার্টনারের এনার্জি কিন্তু খুব পজিটিভ আছে, 24 ঘন্টা তার ভাবনা চিন্তা, তার অনুভূতি তোমাকে নিয়ে যথেষ্ট ভালো। সে রিবার তো চায়, সে তোমার প্রতি লয়াল, এবং যেগুলো যেগুলো প্রত্যেকটা বললাম সবগুলোই আছে। তোমরা নিশ্চয়ই পজিটিভ আছো। তার সাথে এটাই বলবো যে প্লিজ পজিটিভ থাকো, যতটা পারবে পজিটিভ থাকো। পজিটিভিটি তোমরা অনেক কিছু পাবে, নেগেটিভিটির ধারে পাশেও যেও না। ব্লেসিংটা ক্লেম করো আর একে অপরকে সাপোর্ট করো, একে অপরকে ব্যালেন্স করো। যে কার্ডও এসছে যেটা তোমরা ব্যালেন্স করতে পারো। আর লাভ ভাইব্রেশন সেন্ড করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজ এই পর্যন্তই, নমস্কার।